একটা বাক্যের কয়টি অংশ থাকে, যদি বলে একটা বাক্যের কয়টি অংশ থাকে, তাহলে আমাদের বলতে হবে দুইটি। অ্যান্সার হবে কয়টি? দুইটি। এক, এই যে লিখলাম না এখানে একটা বাক্য যে আরিফ বাসায় গিয়ে ভাত খাবে, এখানে সাবজেক্ট কে? আরিফ, এটা একটা অংশ, আর এই পুরোটা আরেকটা অংশ। তাহলে একটা বাক্যের কয়টি অংশ থাকে? দুইটি। সাবজেক্ট একটা, আর এটাকে বলা হয় ইংরেজিতে প্রেডিকেট, বা বাংলাতে আমরা এটাকে বলতে পারি উদ্দেশ্য। আমার মার্কারে কালি নেই। এটাকে বলা হয় উদ্দেশ্য। আর এই যে অংশটা এটা হচ্ছে বিধেয়। এখন শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হুট করে আপনার পরীক্ষার প্রশ্নে বলে দিতে পারে যে উদ্দেশ্য কাকে বলে, বিধেয় কাকে বলে। সে জিনিসটা আমি একটু আলোচনা করে দিই। বাক্যে যারা নিয়ে কিছু বলা হয়, অর্থাৎ বাক্যের যে কর্তা, সেটাকে বলা হয় উদ্দেশ্য। আর কর্তা যেটা করে সেটা হলো বিধেয়। আমরা দেখতে পাচ্ছি এখানে আরিফ, আরিফ বাসায় গিয়ে ভাত খাবে, অর্থাৎ এই বাক্যের সাবজেক্ট আরিফ, তাহলে আরিফ হলো উদ্দেশ্য। আর আরিফ সম্পর্কে যেটা বলা হয়েছে এটাই বিধেয়।